আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা অনেকদিন ধরে অ্যারাউন্ড 2000 টাকা বাজেট রেঞ্জের আশেপাশে একটা টিডাব্লিউএস এর সাজেশন চাচ্ছিলেন, আজকের ভিডিওটি বেসিক্যালি তাদের জন্যই। তো আপনাদের সাজেশনের কথা মাথায় রেখেই ফাইনালি আমরা নিয়ে আসলাম আমাদের এই হেইলো মোরি প্রো টিডাব্লিউএস এর রিভিউ নিয়ে। এটি আমাদের হাতে প্রায় 15 থেকে 20 দিন রয়েছে এবং এই টোটাল সময়টা কিন্তু আমি একদমই নিজের ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করেছি এই টিডাব্লিউএসটি। অ্যান্ড আজকের ভিডিওতে টিপিক্যাল রিভিউ বাদ দিয়ে একদম নিজের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের মাঝে। সো প্রথমেই বলে রাখি এর প্রাইসটা হচ্ছে মোশন ভি আপাতত 2350 টাকা সামথিং, সাথে কিন্তু ওয়ারেন্টি থাকছে। সো আপনারা যদি শিবলি 15 এই কুপন কোডটি ব্যবহার করেন তাহলে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এই বাজেট রেঞ্জের মধ্যে এটা আসলে আমাকে কি কি দিয়েছে আজকের ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত যেহেতু আমরা বললাম যে আমরা এটার কোনো টিপিক্যাল রিভিউ যাচ্ছি না, সো ওই স্ট্যান্ডার্ড বাদ দিয়ে আমরা একটু নিজের পার্সোনাল স্ট্যান্ডার্ড মেনটেন করি। যেমন প্রথমত আমি এর কিছু ভালো দিকগুলো নিয়ে শেয়ার করি আপনাদের মাঝে, যেগুলো এই কয়েকদিন ব্যবহার করে আমি পেয়েছি। প্রথমত এই টিডাব্লিউএসটি ব্যবহার করে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বাজেট রেঞ্জের মধ্যে 43 ডিবি ক্লেম করা এএনসি। এনসির কথা বললে আপনারা সবাই জানেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। সো আমি মোটামুটি বাইরে বেশ ভালো পরিমাণে যাই এবং হচ্ছে সেইখানে আমাকে কিন্তু এনসিটা বেশ ভালো সাপোর্ট দিয়েছে। আপনারা যখন বাসে ট্রাভেল করবেন বা ঢাকা শহরের মতো ব্যস্ত একটা যানজট এলাকায় আপনারা ট্রাভেল করবেন বা এদিক সেদিক যাবেন, সো সেক্ষেত্রে আশেপাশের সাউন্ড কিন্তু প্রচুর বিরক্তিকর অ্যান্ড মাথা ব্যথা হওয়ার মতো একটা কারণ। সো ওই জায়গায় এটার যে এনসি ছিল সেটা কিন্তু আমাকে বেশ ভালো সাপোর্ট দিয়েছে। মোটামুটি এটা পড়লে কিন্তু আশেপাশের খুব একটা সাউন্ড কানে আসছিল না, একদম গাড়ির হর্নগুলো মোটামুটি শোনা যাচ্ছিল, বাট মানুষের টুকটাক কথাবার্তা এছাড়া গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড নর্মালি যদি আমি একদম ইজিলি আপনাদেরকে বোঝাই, সেই জিনিসটা কিন্তু খুব বেশি কানে আসছিল না। তো 43 ডিবি ক্লেম করলে এখানে মোটামুটি ভালোই এনসি আমার কাছে মনে হয়েছে। যেহেতু একটা বাজেট টিডাব্লিউএস অ্যারাউন্ড 2000 টাকা প্রাইস, ওই জায়গা থেকে এর এনসিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সেকেন্ড যে ব্যাপারটা আমার কাছে বেস্ট লেগেছে এটা, সেটা হচ্ছে এর কলিং কোয়ালিটি। আমার কাছে মনে হয়েছে অ্যারাউন্ড 2000 টাকা রেঞ্জের আশেপাশে যদি কেউ কলিং এর জন্য একটা টিডাব্লিউএস খুঁজে থাকেন তাহলে বেস্ট একটা অপশন হতে পারে এই টিডাব্লিউএসটি। আমি মোটামুটি কলিং এ যখনই কথা বলেছি কারোর সাথে, সেটা হোক মেসেঞ্জারে হোক ডিরেক্ট কলে, আমি নর্মালি হচ্ছে রিয়েলমির ওয়্যারলেস 3 নিও যেটা সেটা ব্যবহার করি। তো ওইটার প্রাইসটাও কিন্তু অ্যারাউন্ড 3500 এরকম সামথিং। তো সেখানেও কিন্তু মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে আমি অনেক সময় কমপ্লেন শুনেছি, ঠিকমতো কথা শোনা যাচ্ছে না, বাট এইটার মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন শুনিনি। এবং কোম্পানি কিন্তু এখানে ক্লেম করছে এখানে অ্যাডভান্স 6 মাইক সিস্টেম ব্যবহার করা হয়েছে ফর ক্লিয়ার কল। সো সেই ব্যাপারটা কিন্তু আমার কাছে একদমই ঠিকঠাক লেগেছে এবং মনে হচ্ছে যে না, আসলেই কাজ করছে। তার সাথে যদি আমরা ট্রান্সপারেন্সি মোডের কথা বলি, সেটা আমি খুব একটা ইউজ করিনি। তবে রিভিউ পারপাসে যদি বলতে হয় তাহলে বলবো যে খুব আনন্যাচারাল কিন্তু সাউন্ড দেয়নি, মোটামুটি ওকে টাইপের ছিল, বাট নর্মালি কেউ কিন্তু ট্রান্সপারেন্সি মোড তেমন একটা ইউজ করে না। দেন এটাতে কিন্তু কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ 5.4 ব্যবহার করা হয়েছে, যার জন্য কানেক্টিভিটি ইস্যু নিয়েও কিন্তু আমি কখনো কোনো প্যারায় পড়িনি। একদম ইনস্ট্যান্ট কানেক্ট ছিল, খুবই ইজিলি কানেক্ট হচ্ছিল এবং খুবই স্ট্রং কানেক্টিভিটি ছিল। অ্যারাউন্ড 10 মিটারে কিন্তু কোনো রকম ডিস্টরশন আপনারা পাবেন না কানেক্টিভিটি নিয়ে। দেন আরো একটা ব্যাপার যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এর অ্যাপ্লিকেশন সাপোর্ট। অ্যারাউন্ড 2000 টাকা রেঞ্জের আশেপাশে টিডাব্লিউএস গুলোতে তেমন আমরা অ্যাপ্লিকেশন সাপোর্ট দেখি না বললেই চলে, বাট এই টিডাব্লিউএস টাতে কিন্তু অ্যাপ্লিকেশন সাপোর্ট থাকছে। সো সেখানে কিন্তু আপনারা অনেকগুলো মিউজিক মোড পেয়ে যাবেন, যে মোডগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। অনেকেই হচ্ছে মিউজিকগুলো একটু টুইক করে ব্যবহার করতে চান, কেউ একটু বেস বেশি শোনেন, কেউ কোনো মিউজিকে ট্রেবল বেশি শুনতে চান। সেরকম টাইপের মুড অনুযায়ী কিন্তু অনেক রকম সাউন্ড প্রোফাইল রয়েছে, যেগুলো আপনারা চাইলেই চেঞ্জ করে করে ব্যবহার করতে পারেন এবং খুবই ইউজার ফ্রেন্ডলি ছিল। তার সাথে এএনসি, ট্রান্সপারেন্সি মোড এবং অফ, এই 3টা মোডেই ইজিলি আপনারা সুইচ করতে পারবেন অ্যাপ্লিকেশন থেকেই। তার সাথে কিন্তু সেখানে যে সেটিংগুলো রয়েছে, মানে হচ্ছে আপনি ডাবল প্রেস করে মিউজিক অফ করতে চান না অন করতে চান, তার সাথে কল রিসিভ করার জন্য আপনি কয়বার প্রেস করতে চান, কতক্ষণ প্রেস করতে চান। সো এই যে ব্যাপারগুলো রয়েছে, কন্ট্রোলগুলো রয়েছে, টাচ কন্ট্রোল, এই ব্যাপারগুলো কিন্তু ইজিলি আপনারা এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন এর অ্যাপ্লিকেশন থেকে। সো এই ইউজার ফ্রেন্ডলি ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, অন্তত এই বাজেটের একটা টিডাব্লিউএস থেকে। দেন আমরা যদি কথা বলি হচ্ছে এর বিল কোয়ালিটি নিয়ে, বিল কোয়ালিটিটা আমার কাছে এভারেজ লেগেছে। আমি খুব বেশি প্রিমিয়ামও বলবো না, আবার একবারে যে খারাপ তাও না। 2000 টাকা বা এর আশেপাশে যে একটা টিডাব্লিউএস অনুযায়ী ওকে টাইপের বিল কোয়ালিটি। তবে হিঞ্জ কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে যে একটু দুর্বল, আর একটু স্ট্রং হলে বেটার হতো। আদারওয়াইজ এটা হচ্ছে টোটালি ম্যাট ফিনিশ। পেছনের দিকে একটা টাইপ সি পোর্ট রয়েছে, যা দিয়ে খুব সহজেই এই কেসটিকে আপনারা চার্জ করতে পারবেন এবং কেসে রয়েছে 400 এমএএচ এর ব্যাটারি এবং এই টিডাব্লিউএস গুলোতে ব্যবহার করা হয়েছে 35 এমএএচ করে ব্যাটারি। তো টিডাব্লিউএস গুলো অ্যারাউন্ড 1.5 ঘন্টা সামথিং এ ফুল চার্জ হয়ে যাবে এবং এই কেসটি অ্যারাউন্ড 2 ঘন্টা সামথিং এ ফুল চার্জ হয়ে যাবে।
এবং যদি আমরা চার্জ ব্যাকআপের কথা বলি, এই টিডব্লিউএস গুলো থেকে আমি একদম ফুল চার্জে মোটামুটি আমরা যদি এএনসি অন করে ব্যবহার করেছি ফুল সাউন্ডে, তাহলে ক্লোজ 4.5 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ দিয়েছে। এবং যদি আপনারা এএনসি অফ করে ব্যবহার করেন তাহলে ইজিলি কিন্তু 5 ঘন্টা টাচ করতে পারবেন, যদি আপনাদের সাউন্ড ভলিউমটা একটু কম থাকে। ফুল সাউন্ডে আসলে সবসময় শোনা হয় না, সো সেই জায়গা থেকে ইজিলি আপনারা 5 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং মোটামুটি 4 বারের কাছাকাছি কিন্তু ইজিলি চার্জ করতে পারবেন এই টিডব্লিউএসটি। সো কোম্পানি এখানে সবকিছু মিলিয়ে 35 বা 35 ঘন্টা ক্লেম করলেও আপনি কিন্তু ইজিলি 20 থেকে 25 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যা আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হয়েছে। কারণ এর থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ আসলে দরকারও হয় না। কেসটি কিন্তু আমি একবার চার্জ দিয়েছি, এরপরে আর আমার তেমন চার্জই দিতে হয়নি, এখন পর্যন্ত বেশ ভালো চার্জ রয়েছে। তার সাথে টিডব্লিউএস গুলোর উপরের দিকে টাচ প্যানেল রয়েছে, যা দিয়ে আপনারা মিউজিক প্লে, পজ, কল রিসিভ, কল রিজেক্ট, ভলিউম প্লাস মাইনাস, তারপরে হচ্ছে মিউজিক নেক্সট, প্রিভিয়াস, সো ওভারঅল সবকিছুই করতে পারবেন এটি থেকে। এবং কোম্পানি আরেকটা জিনিস ক্লেম করছে, সেটা হচ্ছে আলট্রা লো ল্যাটেন্সি মোড। যারা একটু গেমার রয়েছেন বা গেম খেলেন টিডব্লিউএস দিয়ে, সো তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা আমি বলবো যে আমি যদি নিজে এক্সপেরিয়েন্স করে দেখেছি, সো সেক্ষেত্রে যারা একটু হার্ডকোর গেম খেলেন বা সিরিয়াস গেম খেলেন তাদের জন্য আসলে আমি এরকম টাইপের টিডব্লিউএস কখনোই রিকমেন্ড করব না। কারণ কোম্পানি যতই বলুক অবশ্যই ল্যাটেন্সি একটু রয়েছে এবং সেটা দিয়ে ফ্লুয়েন্ট গেম খেলার মতো গেমিং এখনো করা যাবে না এই টিডব্লিউএসটি দিয়ে। তবে আপনি যদি জাস্ট টাইম পাসের জন্য গেম খেলে থাকেন, নর্মালি গেম খেলে থাকেন, তাহলে এটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যেরকম ল্যাটেন্সি আউটপুট দিবে সেটা আশা করি আপনার তেমন কোনো ডিস্টরশন বা তেমন কোনো প্রবলেম মনে হবে না। তবে আমরা যদি মুভি বা মিউজিকের ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে যেই ল্যাটেন্সিটা রয়েছে এই টিডব্লিউএস এ সেটা খুব একটা প্রবলেম করেনি, সেটা ওকে বলা যায়। সবশেষে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সাউন্ড কোয়ালিটি। সাউন্ড নিয়ে প্রথমে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে যে সাউন্ড আমার কাছে খুব বেশি ওয়াইড মনে হয়নি, একটু কম্প্যাক্ট সাউন্ড আমার কাছে মনে হয়েছে। যারা হচ্ছে একটু বেস লাভার রয়েছেন তাদের জন্য ওকে গুড টাইপের সাউন্ড এটি আউটপুট দিয়ে থাকবে। তবে বিটের যেই ব্যাপারটা, মানে একদম মানে কানে লাগার মতো যে স্ট্রং বিট যেটাকে আমরা বুঝি, সো ওই ব্যাপারটা এখানে খুব একটা আমি লক্ষ্য করিনি। বেস মোটামুটি রয়েছে, তার সাথে ট্রেবলের পরিমাণ এক্সট্রা বলবো না, সেটা ঠিকঠাক রয়েছে। তবে ভোকালটা আমার কাছে বেশ ক্লিয়ার মনে হয়েছে। সো এইখানে কিন্তু বেস এবং ট্রেবলকে খুব বেশি বুস্ট করা হয়নি, যার জন্য ম্যাক্সিমাম টিডব্লিউএস এ দেখা যায় ভোকালটা কিন্তু অনেক পেছনে পড়ে যায়, ভি শেপ সাউন্ড সিগনেচার হয়ে যায়। বাট এইটাকে আমি বলবো মোটামুটি আপনারা একটা মাইল্ড এবং ব্যালেন্স টাইপের সাউন্ড পাবেন। সেখানে হচ্ছে আপনি ভোকালটা বেশ ক্লিয়ার এবং খুব সুন্দর মতো শুনতে পারবেন বা ফিল করতে পারবেন। তার সাথে ইনস্ট্রুমেন্টের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো মতোই ফিল করতে পারবেন। বাট আরেকটু যদি সাউন্ডটা ওয়াইড হতো তাহলে কিন্তু এই ব্যাপারটা আরো একটু ইমার্সিভ পর্যায়ে বা আরো একটু ভালো পর্যায়ে যেতে পারতো। সো সেক্ষেত্রে আমি বলবো যারা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন, একদম দুম দুম বেস বা হচ্ছে খুব বেশি ট্রেবল সেন্টিক সাউন্ড বা খুব বেশি হচ্ছে আপনার মেলোডি টাইপ সাউন্ড পছন্দ না করেন, সো তাদের জন্য এটা ওকে রয়েছে, গুড সাউন্ড প্রোভাইড করবে একদম। এখানে হচ্ছে আপনারা ব্যালেন্স সাউন্ড পাবেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং এই টিডব্লিউএস এ কিন্তু এএসি এবং এসবিসি কোডেক ব্যবহার করা হয়েছে। সো খুব বেশি হাই প্রোফাইল কোনো কোডেক আমরা দেখি নাই, মোটামুটি নর্মাল রয়েছে। বাট এর যে ফিচার্স গুলো রয়েছে সেগুলোকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সবকিছু মিলিয়ে আমি যদি বলি অ্যারাউন্ড 2000 টাকা রেঞ্জের আশেপাশে আমার কাছে কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড পজিশনে থাকবে। কারণ যেহেতু এএনসি থাকছে, ভালো মাইক্রোফোন কোয়ালিটি থাকছে, তার সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ, তার সাথে অ্যাপ সাপোর্ট রয়েছে এবং হচ্ছে মোটামুটি বিল্ড কোয়ালিটি এবং আদার্স ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সবকিছুই কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে বাজেট অনুযায়ী বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড পজিশনে থাকবে এই টিডব্লিউএসটি। সো কিনতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন মোশন ভিউর ফেসবুক পেজে, অথবা ডিরেক্ট আপনারা হেলো থেকে অর্ডার করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদাহাফেজ।